আমরা বলবো যে আমরা যে এই কাজটা করছি আমরা কোন আওতায় আছি আমরা সেটা জানতে চাই। আর 202 টাকায় আমাদের এই সংসার চলে না, বহুত কষ্ট করে আমাদের দিন চালাতে হয়। হ্যাঁ, আর আমাদের যা নোংরা কাজ, এরকম নোংরা কাজ মনে হয় কোথাও হয় না। এমনকি যে রাস্তায় কুকুর মরা, বিড়াল মরা, মানে যাহা কিছু থাকে সেইগুলো সব আমাদেরকেই পরিষ্কার করতে হয়। তাহলে এত নোংরা কাজ 202 টাকায় হতে পারে কি করে? কোথাও কি 202 টাকা আছে? একটা ফ্যামিলি চলবে কি করে? তাদের অসুখ আছে, বেসুখ আছে, আসা আছে, যাওয়া আছে, স্কুল আছে, কলেজ আছে, পিএফ নাই, ইএসআই নাই। এই যে বৃদ্ধ বয়স হয়ে যাব, তখন তো আমাদের কিছু চাই। এতদিন ধরে কাজ করছি, তাইলে কি আমাদের কি কোনো আমাদের দাম নাই এই জীবনে? কত বেতন পাচ্ছেন এখন? এখন 60 টাকা পাই। এখন পাচ্ছি 200 টাকা। আমরা 24 দিন কাজ পাই, তার মধ্যে আমরা 4000 টাকা পাই, 4800 টাকা পাই। 4800 রোজ হাজিরা কত? 202 টাকা। তাহলে এই করে আমাদের সংসার চলবে কি করে? কোথাও কি এই কি চাইছেন এখন? আমরা বেতন বাড়াতে চাইছি, বেতন বাড়াতে চাইছি। আমাদের পিএফ, পিএসআই, বৃদ্ধ বয়সে রিটায়ার হয়ে গেলে তখন সেই টাকা দিতে হবে সাফাই কর্মী। দৈনিক মাত্র 202 টাকা মজুরি, এই টাকায় সংসার চালানো অসম্ভব। এই অভিযোগ তুলে মঙ্গলবার দুর্গাপুর পুরসভার 3 নম্বর বড়র অস্থায়ী সাফাই কর্মীরা বড় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন। তাদের দাবি পিএফ, ইএসআই, সাপ্তাহিক ছুটি সহ শ্রমিক হিসেবে প্রাপ্য সব সুযোগ সুবিধা দিতে হবে। কর্মীদের অভিযোগ, দুর্ঘটনায় আহত হলেও নিজেদের টাকায় চিকিৎসা করাতে হয়। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আমরা বিএলসি সাফাই কর্মী, লেবার সাফাই দাদা ভাইরা সবাই আছে, বাট প্রতি 15 বছর উপরে হয়ে গেছে। আগে 140 টাকা পেতাম 5 বছর, তারপরে 10 বছর দিয়ে এখন 202 টাকা পাচ্ছি। বাট এই 202 টাকা দিয়ে আমাদের সংসার আর চলছে না। এখন আপাতত স্যারের সঙ্গে সবাই বসলাম, বাট স্যার একটাই কথা বললো, আপনারা কাজ করুন, আপনাদের স্যালারি বাড়বে, সময় দিন। এই 15 বছর আমরা সময় দিয়ে দিলাম, কি আরো 15 বছর আমরা সময় দেবো? 202 টাকা দিয়ে আমাদের ফ্যামিলি চলবে, আমাদের পেট চলবে? 6,000 টাকা, 6,000 টাকা, 60 টাকা। তো এই টাকা দিয়ে, এইটুকু টাকা দিয়ে আমার ফ্যামিলি চালানো কি? বাজারে প্রতিটা জিনিসের দাম বেড়েছে, তো আমরা 6,000 টাকা চলবে কি? তারপরে আমাদের কোনো পিএফএসআই নেই, আমাদের কোনো সেফটি নেই, শুধু সাবান ডাস্টার দিয়ে সেফটি হয়ে যায়। আমাদের যদি কোনো জায়গা দিয়ে লেগে যায়, তাহলে আমাদের নিজের টাকা দিয়ে চিকিৎসা করতে হয়, কিন্তু আমরা সেই হিসাবে কোনো অফিস থেকে কোনো সাহায্য পাই না। এরপরে আমাদের যদি বয়স হয়ে যাবে, আরো যখন বয়স দাদারা আছে, কাকুরা আছে, তাহলে যখন বয়স হয়ে যাবে সেখানে তারা কাজ করতে পারবে না। বাট যখন উনি কাজ করতে পারবেন না, তখন কি গভর্নমেন্ট থেকে ওরা কিছু দেবে? সেটাও কিছু দেবে না। তো আমরা কোন পদে হচ্ছে? কখন বলছে উদয়ন কোম্পানি যে আছে গভর্নমেন্ট সেই সেক্টরে আছি, কখন বলছে পৌরসভা সেক্টরে আছি। আরে বাবা, এত দিন দিয়ে এই সেক্টর ওই সেক্টর, প্রতিটা সেক্টর নিয়ে আমরা চলছি, বাট আমাদের তো আয় বৃদ্ধি হতে হবে, আমাদের ফ্যামিলি চালাবো কি করে? এই কষ্টের জন্য, পেটের কষ্টের জন্য সবাই আমরা দাঁড়িয়ে আছি, আন্দোলন করব। কেন কি আমাদের পেট চলছে না টাকা দিয়ে? আমাদের বেতন বৃদ্ধি হওয়া দরকার, পে পেশায় হওয়া দরকার, আর সময় কাজে সময় বেতন সবাইকে চাই। না যদি না হয় এই ধরনের কন্টিনিউ চলতে থাকবে। আপনার নাম? আমার নাম অমরজিৎ লামা, সাফাই কর্মী, জিন্দাবাদ।